ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে কিন্তু বড় ঘোষণা করা হলো। সুপ্রিম কোর্টে নতুন প্রধান বিচারপতির আগমনের খেলা ঘুরে গেল। প্রধান বিচারপতি নতুন আসতেই খেলা ঘুরে গেল। কি বলা হয়েছে? পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলনের দীর্ঘদিন ধরে কিন্তু সামিল বারংবার নিজেদের দাবি তুলে ধরেছেন তারা সরকারের কাছে। রাজ্য সরকারি কর্মচারীদের দাবি ছিল যে বকেয়া ডিএ কেন্দ্রীয় হারে ডিএর দাবি, যদিও রাজ্য সরকার সরকারি কর্মচারীদের ডাকে সাড়া দেয়নি, ফলে বহুবার কিন্তু আশাহত হয়েছে তারা, এবং শেষমেশ কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা আদালতের দ্বারস্থ হন। হাইকোর্ট থেকে মামলা স্থানান্তরিত হয় সুপ্রিম কোর্টে। এখনও পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের ডিএ মামলা স্থগিত রয়েছে এবং সকলেই অপেক্ষা করে আছেন যে কবে শীর্ষ আদালতের তরফে রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর দেওয়া হবে। এরই পাশাপাশি বলা হয়েছে যে লম্বা সময় পেরিয়ে গেছে, যে পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত মামলা নিয়ে কিন্তু রীতিমতো চাপে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার, তবে এখনও পর্যন্ত মামলার কোনো নিষ্পত্তি হয়নি। এইদিকে 2016 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে ক্রমাগত রাজ্য সরকারি কর্মচারীদের লড়াই চলে আসছে, এবং যদিও প্রথমে ডিএ মামলাটি কিন্তু কলকাতা হাইকোর্টে ওঠে, সেখানে রাজ্য সরকার কর্মচারীদের কিন্তু রায় দিয়েছিল আদালতে। 2022 সালে 20 মে প্রশাসনের বিরুদ্ধে সরকারি নির্দেশ দেওয়া হয় যে 3 মাসের মধ্যে সকল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দ্রুততার সঙ্গে কিন্তু ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু আদালতের এই নির্দেশ মানতে নারাজ ছিল কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা। আর এই আবহে কিন্তু রাজ্য সরকার উচ্চ আদালতে ডিএর রায়কে কিন্তু চ্যালেঞ্জে জানিয়েছে যে রিভিউ পিটিশন দাখিল করে, যদিও সেই পিটিশন খারিজ হয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় যে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন একেবারে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে। সেই মামলার মধ্যে কিন্তু পাল্টা ফের সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই 2022 সালে নভেম্বর থেকে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। 2024 সে প্রায় শেষের পথে এসেছে, তাও কিন্তু ডিএ মামলা এখনও কিন্তু অধরা। এবং এদিকে প্রথম থেকেই কিন্তু মহার্ঘ ভাতা মামলার সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে বিচারপতি হৃষিকেশ রায়। আর অবসর গ্রহণের দিন আগামী বছর 31শে জানুয়ারি, তাই সেক্ষেত্রে অবসরের আগে কিন্তু বিচারপতি ডিএ মামলার বিস্তারিত শুনানি করে, তবেই কিন্তু তারা নিষ্পত্তি করে। এবং অবসর নিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আর বিচারপতি অবসরের পর বেশ চিন্তায় সরকারি কর্মচারীরা, তাই সেই আবহে কিন্তু সাম্প্রতিক ডিএ মামলা নিয়ে কিন্তু সমাজ মাধ্যমে কিন্তু পোস্ট করেছিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। কী লিখেছিলেন তিনি সমাজ মাধ্যমে? কী লিখেছিলেন মলয় মুখোপাধ্যায়? এখানে বলা হয় সমাজ মাধ্যমে কনফেডারেশনের মলয় মুখোপাধ্যায় বিষয়টিকে কিন্তু উল্লেখ করে লিখেছিলেন যে আইনি দেবীর রূপ পরিবর্তন হয়েছে, দেবীর হাতে তরোয়ালের জায়গায় এবার সংবিধান এসেছে। সেই সূত্র ধরেই তিনি আরও লেখেন, এতদিন দেবীর চোখ বন্ধ ছিল, ফলে ডিএ মামলাটি দৃষ্টিগোচর হয়নি। তিনি আশা করেছেন যে আগামী 7ই জানুয়ারি 2025 সালে ডিএ মামলাটি শোনা হতে পারে। এর আগে কিন্তু সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলাটির সঙ্গে অন্যান্য ভাতার বিষয়টি যুক্ত হয়েছিল। আর মামলাটি এক্সটেসিভ হিয়ারিংয়ের পর্যায়ে ছিল। কিন্তু গত 15ই জুলাই কিন্তু ডিএ মামলার শুনানির পর আদালতে নির্দেশনামায় বলা হয়েছে যে এই মামলা আবেদনের বিস্তারিত শুনানির প্রয়োজন আছে। এবার দেখার পালা সবশেষে কী হয় বা কী রায় দেয় প্রধান বিচারপতি, আর সেই দিকেই তাকিয়ে আছেন সকল সরকারি কর্মচারীরা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট, ডিএর আপডেট। এই ধরনের আপডেট পাওয়ার জন্য এবং সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প, সমস্ত রকমের সরকারি ছুটি যোজনা, সমস্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।